নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি দই ব্রেড টোস্টের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই দই ব্রেড টোস্ট বানালাম চলুন দেখে নিই। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব 400 গ্রাম টক দই। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার দইটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দইয়ের মধ্যে দেওয়ার জন্য বেশ খানিকটা সবজি আমি ছোট টুকরো করে কেটে রেখেছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এরপর আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে দেব 1/4 কাপ কুচনো ধনে পাতা। আর দিয়ে দেব 3-4টে কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু টক দই সেজন্য ব্যালেন্স করার জন্য কিন্তু চিনির পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। সব উপকরণের সাথে দইটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কড়াইতে আমি আগে থেকে বেশ খানিকটা তেল গরম করে রেখেছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স আর 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রুম টেম্পারেচারে রাখা 3 টেবিল স্পুন মতো জল। এইবার দিয়ে দেব 1/4 কাপ বেসন। বেসনটাকেও খুব ভালো করে মিক্স করে নিলাম। একটা থিক ব্যাটার বানিয়ে নিয়েছি। এইবার নিয়ে নিলাম ব্রেড। আমি কিন্তু ব্রাউন ব্রেড এখানে ব্যবহার করেছি। আপনারা কিন্তু অনায়াসেই হোয়াইট ব্রেড ব্যবহার করতে পারেন। ব্রেডগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। 3টে ব্রেড কাটার পর আমি আরও 3টে ব্রেড ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিলাম। এইবার এক একটা ব্রেড ব্যাটারে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। যে কোনো নিরামিষ দিনে কিন্তু পেঁয়াজ বাদ দিয়ে এই দই ব্রেড টোস্ট অনায়াসেই বানানো যেতে পারে। এক পিঠ বাদামি হয়ে যাওয়ার পর আমি অপর পিঠ উল্টে দিয়েছি। ফার্স্ট রাউন্ড একটা ব্রেড টোস্ট দই ব্রেড টোস্ট আমার রেডি হয়ে গেল। এবার কড়াইতে আরও একটা ব্রেড ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিলাম। প্রথমে একটা ব্রেড দিয়ে দিয়েছি, তারপর আরও একটা ব্রেড ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিয়েছি। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। অত্যন্ত সুস্বাদু। লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা আনন্দ করে খাবে। ব্রেড টোস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি তেল থেকে তুলে প্লেটের মধ্যে রেখে দিলাম। এখানে আমি আরও 2 টেবিল স্পুন রিফাইন অয়েল অ্যাড করলাম। আরও একটা ব্রেড ব্যাটারে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একটা ব্রেড ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো ব্রেড 2 পিঠ বাদামি করে ভেজে রেডি করে নেব।
অত্যন্ত সুস্বাদু এই দই ব্রেড টোস্ট আপনারাও বাড়িতে বানান। আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের দই ব্রেড টোস্ট কেমন লাগলো। ভাজা হয়ে গিয়েছে। আমি ব্রেড টোস্টগুলোকে তেল থেকে তুলে প্লেটে টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। এইবার সার্ভিং ট্রেতে টমেটো সসের সাথে পরিবেশন করে দিলাম বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।